সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার বান্দা যখন কোনো অপরাধ করে, কি বলছেন? ইমানদার বান্দা যখন কোনো অপরাধ করে, বোঝা গেল ইমানদার ইমান থাকা সত্ত্বেও কিছু অপরাধ হতে পারে, ঠিক কিনা? তো নবী বলেন, ইমানদার বান্দা যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নাফরমানিতে যদি ইমানদার লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই কালো দাগ মনে করেন একটা ফোড়ার মতো, এই কালো দাগ একটা টিউমারের মতো, এই কালো দাগ একটা খুজলির মতো। নখ লাগলে ইনফেকশন হয়ে যায়, ঔষধ গ্রহণ করতে দেরি হলে সামান্য এই ফোড়া, সামান্য এই টিউমার এক সময় ক্যান্সারে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার উম্মত, তোমার যখন এই অবস্থা হয়ে গেল, কোনো গুনাহ হয়ে গেল, অপরাধ হয়ে গেল, দুনিয়ার কোনো কিছুর দিকে তাকাইবা না। এই বান্দা দ্রুত ঔষধ গ্রহণ করো, দ্রুত মেডিসিন সেবন করো। নবী বলেন, মেডিসিন হলো 3 উপাদানের সমন্বয়ে তৈরি। কয় উপাদান? 3টা উপাদানের সমন্বয়ে তৈরি মেডিসিন। নবী বলেন, বান্দা যদি তওবা করে নেয়, ওয়ানাজা, গুনাহ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, এই মুহূর্তে, আগামীকাল সকালেও না, আগামী শনিবারেও না, আগামী সপ্তাহেও না, আগামী মাসেও না, 24 শেষ হলো, 25 শুরু হোক, এরপরে 25 শেষ হোক, 26 শুরু হোক, এরপরে দেখবেন যেই ছাত্ররা পড়ালেখা করে না, খালি কয় দেখবি আগামী শনিবার থেকে আমার পড়া দেখবি, এই ছাত্ররা জীবনে পড়া শুরু করতে পারে না, ঠিক কিনা বলেন? যে ছাত্র বলে যে আগামীকাল, আরে মনীষী বলে ইয়াকা ওয়াত তাসবিফ, আরে আগামীকাল ভবিষ্যতে করব, এই কথা ছাড়ো তো তুমি। ভবিষ্যৎ কি তোমার হাতে? বলেন, ভবিষ্যৎ কি আমাদের হাতে? ভবিষ্যৎ পাইতেও পারি, নাও পাইতে পারি। আমার হাতে হইলো হাল, বর্তমান। আমার কাজ হলো বর্তমান সময়টাকে কাজে লাগানো, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন 3টা উপাদানের সমন্বয়ে মেডিসিন সেবন করতে হবে। 1 নাম্বার, ফাইন তাবা, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, ওয়ানাজা, গুনাহ ছেড়ে দেয়, এই মুহূর্তে গুনাহ ছেড়ে দেয়। অনেক যুবক ভাইয়ারা আছে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে লিপ্ত, ঠিক কিনা বলেন? হয় হুজুর, আমার সম্পর্ক পুত পবিত্র সম্পর্ক, পবিত্র ভালোবাসা। আমার বান্ধবীকে ফোন দিয়া ফজরের নামাজের জন্য ডাকাই, বান্ধবীরে মেসেজ করি সাহারি খাইছো, বান্ধবীকে ফোন দিয়া সাহারির জন্য জাগানো, ফজরের নামাজের জন্য জাগানো, এটাও এমন কবিরা গুনাহ যেটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা কোশ্চিন কালেও এটা পবিত্র কোনো সম্পর্ক হতে পারে না। পবিত্র সম্পর্কের নামে বিবাহ বহির্ভূত সম্পর্ককে পবিত্রতার আদলে ভণ্ডামি ছড়ানো ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা বলে? এই জন্য মনে রাখতে হবে, বউ হিসাবে চাইবেন রাবিয়া বসরিকে, নিজে খবিস হইয়া হাসান বসরি হইতে হবে যদি রাবিয়া বসরিকে পাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ এত বেইনসাফ করেন না মিয়া, যে তুমি আকাম কুকাম সারা জীবন করবা, বিয়ের সময় রাবিয়া বসরি রেখে দিবে আল্লাহ। আল্লাহ বলেন, আত-তাইবাতু লিত-তাইবিন, পবিত্র নারী যারা, তাদেরকে আমি আল্লাহ রেখেছি পবিত্র পুরুষের জন্য। ইনটেক পিওর নারী যারা আছে তারা তো ভাগ্যে পড়বে তাদের ওই পুরুষদের যারা কুমার আছে, যারা ইনটেক আছে, যারা পিওর আছে, সারা জীবন আকাম কুকাম কইরা এখন বিয়ের সময় খুঁজে রাবিয়া বসরি। মহিলা মাদ্রাসার ফার্স্ট ক্লাস ছাত্রীরা, তার নম্রতা ভদ্রতা সব, ওরে বাবা, মনে রাখতে হবে সুখের মালিক কে? আল্লাহ। আল্লাহ এতটা বেইনসাফ করবেন না যে সারা জীবন আকাম কুকাম করলেন আর আল্লাহ আপনার ভাগ্যে পুত পবিত্র সতী সাদী নেককার একটা নারী ধরায় দিবে, এমন করবেন না। আল্লাহ নিজেকে পবিত্র বানাইতে হবে যদি পবিত্র কাউকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাও, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি 2 নাম্বার শর্ত, গুনাহ ছেড়ে দেওয়া। এই মুহূর্তে যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক থাকে, কোনো বান্ধবী টান্ধবী থাকে, আজকের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, এটা দুঃখের কথা বলি, আসতেছিলাম বাসে, মানে ছেলে মেয়েরা এমন জোরে জোরে কথা বলে, আরে ভাই শব্দ দূষণ বলতে একটা কথা তো আছে,
এমন পার্সোনাল কথা জোরে জোরে বলতেছে, আশ্চর্যের কথা। কই গেল হায়া, কই গেল শরম, কই গেল সামাজিকতা, কই গেল সৌজন্যবোধ? এতটা বেহায়া হয়ে গেলে কেমনে হয় বলেন তো? আজকে তো সমাজ এমন হয়ে গেছে যে ভার্সিটিতে পড়ে আর জিএফ নাই। কি নাই? জিএফ নাই। কই এটা আনকালচার। কি বলে? আনকালচার। তোমার কালচার নিয়ে তুমি থাকো মিয়া, তোমার কালচার নিয়ে তুমি থাকো। হ্যাঁ, যে ছেলের বা জিএফ নাই হ্যাঁ বলে আনকালচার, যে মেয়ের বিএফ নাই হ্যাঁ বলে আনকালচার। এটা কোনো কথা? এই জন্য যুবক ভাইয়েরা ধোকায় পড়বেন না, আল্লাহর ওয়াস্তে বলি ধোকায় পড়বেন না। সত্যিকার অর্থে সুখ শান্তি যদি পেতে চাও, নবী বলেন দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে যা দেখো সব সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটাই সম্পদ। অখাইরু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা, এই দুনিয়ার সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদের নাম হলো একজন সতী সাধী নেককার স্ত্রী। ঠিক কিনা বলেন? এমন সম্পদ যদি পেতে চাই তাহলে নিজেকে আগে করতে হবে। ঠিক কিনা? আজকে ডিভোর্স, আজকে সমাজের এই অবক্ষয়ের পিছনে মূল ভূমিকা আমার আপনার। সংশোধন শুরু করতে হবে নিজের থেকে। ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই অবৈধ সম্পর্কে যারা আছেন আল্লাহর ওয়াস্তে নিজেকে ছাড়িয়ে নিবেন। যদি ছাড়িয়ে নিতে পারেন, আশা করা যায় আল্লাহ আপনার কপাল খুলবে। দুনিয়াতে নেককার একজন নারী যে পাইছে, সতীসাধী নারী যে পাইছে, আর দুনিয়াতে এক টুকরা জান্নাত নিয়ে আসে আছে। ঠিক কিনা বলেন? আর দুনিয়ার মধ্যে একজন রূঢ় স্বভাবের, বদ স্বভাবের নারী যদি একটা কপালে কারো জুটে, দুনিয়ার বুকে এক টুকরা জাহান্নাম তার। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান যুবক ভাইয়েরা। নবী বলেন অপরাধ যদি হয়ে যায় মেডিসিন সেবন করতে হবে। কয় উপাদানে তৈরি? মনে আসেনি? কয় উপাদানে তৈরি? 3 উপাদানে তৈরি। 1 নাম্বার ফাইন তাবাম, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে। 2 নাম্বার ওয়ানাজা, গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেয়। ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চায়, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয় আল্লাহ আর গুনাহ করব না, সংকল্প করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 মেডিসিন, 3 উপাদানের সমন্বয়ে কোনো বান্দা যদি ঔষধ সেবন করে, সুকিলা মিনহা, ওই অপরাধের কারণে তার অন্তরে যে কালো দাগ পড়েছিল এই কালো দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি যুবক মনে করে আরে মোল্লা মানুষ পরের ভাত খায়, কত কথাই কইব। মসজিদের ইমাম সাহেব আজান দেয়, পরের ভাত খায়, আর আজান দেয় মসজিদে ঘুমায়, কত কথাই কইব। দূর, কানে দিয়া এক কানে ঢুকছে আর এক কান দিয়া বের হইছে। এই টাইপের ঘাড় তেরা টাইপের মন মানসিকতাওয়ালা মানুষ আছে না নাই? নবী বলেন ফাইন জাদাম, যদি গুনার মাত্রা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, জাদা, তার অন্তরের কালো দাগের পরিমাণ সেটাও বাড়তে থাকে। কালো দাগের পরিমাণ বাড়তে বাড়তে সাধারণ ফোড়া যেমনি ভাবে ক্যান্সারে পরিণত হয়ে যায়, তার অন্তরের কালো দাগ এমন ভয়ঙ্কর নিকষ কালো হয়ে যায়, হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, এই কালো দাগ দ্বারা তার অন্তরে আবরণ পড়ে যায়। এই অন্তরে আর তওবা কবুল করে না, হেদায়েত তার নসিবে জুটে না। নাউজুবিল্লাহ বলেন। ছিল ইমানদার, গুনাহ করতে করতে এই পর্যায়ে গেছে যে এখন আর তওবার কথা মনে পড়ে না, হেদায়েত তার ভাগ্য জোটে না, এই কপাল পোড়া বেঈমান হয়েও মরার আশঙ্কা আছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঔষধ সেবন করতে হবে তাৎক্ষণিকভাবে। ঠিক কিনা বলেন? বিলম্ব করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান সবাই ভুল করে, সবাই অপরাধ করে, টুকটাক সবাই ভুল করে। আমরা ফেরেশতা দাবি করি না। আমরা কি ফেরেশতা? বলেন আমরা কি কেউ ফেরেশতা? এখন কোন নেতারা আছে স্টেজে বৈশা নির্লজ্জ বেহার মতো এইভাবে বলে আপনারা যে আমিন আমিন বলেন দোয়ার মধ্যে, আমি কিন্তু আমিন বলি না। কেন? আমার জীবনে কোনো ভুল নাই। নাউজুবিল্লাহ কর। মানে আসমান থেকে নাইমে আসে, ফের মানে জান্নাত থেকে মানে ছুটি লয়ে আইছে দুনিয়াতে এমন। অথচ কয়েক বছর আগে ইসলামের বড় বড় বিধানকে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরা দেশের মধ্যে সমালোচিত হয়েছে, ধিকৃত হয়েছে। ঠিক কিনা বলে? আবার দাঁত কেলায় বলে আমি কোনো ভুল করি না, এর লাগে আমি আল্লাহর কাছে দোয়াও করি না। নাউজুবিল্লাহ কর। নবী বলেন কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান সবাই ভুল করে, সবাই অপরাধ করে। ঠিক কিনা বলেন? আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম তিনি একটা কথা বলেছেন, আদম থেকে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে জবে। কি বলে? আদম হইতে শুরু করে, যদিও তার এই কথাটা পুরাপুরিটা মানবো না, কারণ হলো এই হাদিসেরও ব্যাখ্যা আছে, সব মানুষ অপরাধী, আমাদের বিশ্বাস হলো নবীদেরকে ছাড়া। কি? নবীদেরকে ছাড়া। নবীরা অপরাধী না, তারা নিষ্পাপ, তারা মাসুম। তো নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাব, আদম সন্তান সবাই অপরাধী, সবাই ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অপরাধ হয়ে যাওয়ার পর তাওবা করে ফিরে আসে যারা, আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। এমন প্রিয় পাত্র হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, খাঁটি দিলে কেউ যদি তওবা করে, খাঁটি দিলে অন্তর থেকে কেউ যদি খাঁটি দিলে তওবা করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ বানায় দেন, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তওবাকারী বান্দা সে শুধু আল্লাহর মাফ পেয়ে ধন্য হয় না, বরং খাঁটি দিলে তওবা করে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসেন কাদেরকে? কয় তওবা করে যারা, তাদেরকে। সুবহানাল্লাহ। যারা তওবা করে এদেরকে শুধু মাফ করেন, বিষয়টা এমন না। আল্লাহ আশেক, তারা হয় মাসুক, আল্লাহর ভালোবাসায় তাদেরকে ধন্য করেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুই হাদিস থেকে বুঝলাম যে অপরাধ হয়ে গেলে যে মেডিসিন সেবন করতে হয়, এই মেডিসিনের নাম হলো তওবা। এই মেডিসিনের নাম কি? এমন পিওর মেডিসিন, মনে করেন একবার স্কয়ার কোম্পানির মেডিসিন, বুঝছেন, কোনো ধরনের খুঁত নাই, পিউরিটির ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া যায়। কিন্তু বলেন তো, প্রত্যেকটা ঔষধের মেয়াদ আছে না নাই? ডেট ওভার ঔষধ স্কয়ার কোম্পানি কেন, এর চাইতে বড় নামি দামি কোনো কোম্পানির ঔষধ যদি সেবন করে কিন্তু ডেট ওভার, কাজ হবে? অ্যাকশন হবে না রিঅ্যাকশন করবে? ঠিক তেমনি ভাবে এই তওবা নামক ঔষধেরও ডেট আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী বলেন বান্দার মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগ পর্যন্ত, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। এখন বুকে হাত দিয়া বলেন আমার মরণ আসবে 5 বছর পর। বুকে হাত দিয়া কইলাম আমার মরণ আসবে 5 বছর পর, নাকি 5 মাস পর, 5 দিন পর, 5 সেকেন্ড পর, এই মুহূর্তে আসতে পারে। তাহলে বোঝা গেল মেডিসিনের নাম হলো তওবা, মেয়াদ হলো এই মুহূর্তে। মেয়াদ কি? বুঝে আসছেনি কথাটা? সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, আল্লাহ বলেন যারা অপরাধ করে, ভুল করে, অজ্ঞতাবশত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, যারা অপরাধ করে ফেলে, ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, বয়ান শোনার পর কাল বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে তওবা করে নেয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ কেবল তাদের তওবাই কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি ডেট ওভার হয়ে যায়, আল্লাহ বলেন পরের আয়াতে ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অপরাধ করতেই থাকে, ভুল করতেই থাকে, হাত্তা ইযা হাদরা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, মরণের ফেরেশতা যখন সামনে উপস্থিত বলে আল্লাহ গো আমি এখন তওবা করলাম, আল্লাহ বলেন নন অ্যাকসেপ্টেড, ডেট ওভার, এখন আর তওবা কবুল হবে না, এখন আর তওবা কবুল হবে না, কারণ ডেট ওভার হয়ে গেছে। এই অবস্থায় যদি তওবা কবুল হইতো, ফেরাউন হইতো সবচাইতে বড় ঈমানদার, ঠিক কিনা বলেন? ফেরাউন কি ঈমান আনে নাই? জানেন না ফেরাউন ঈমান আনে নাই? ফেরাউন আনছে তো ঈমান। ফেরাউন কি কয় দেখেন,
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর তাফসীর কইরা বুঝায় ফেরাউনে, ওগো আল্লাহ, আমি তো সেই আল্লাহকে মানিলাম যেই আল্লাহকে মানে বনি ইসরাইল, যেই আল্লাহকে মানে মূসা, যেই আল্লাহকে মানে মূসার উম্মতেরা, আমি তো সেই আল্লাহকে মানিলাম। ওগো আল্লাহ, আমি তো মুসলমান। সুবাউকিল লাইগা আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধমক দিছে, বেটা আল আন, এখন তোর সময় এসে বেয়াদব কথাকার, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন বিটলামি করলি, সারা জীবন আমার সাথে নাফরমানি করলি, আনা রব্বুকুমুল আলা বলে আমার প্রভুত্বের মধ্যে অংশীদার দাবি করলি। কিসের মুসলমান তুই বেটা? তুই তো মোস্ট ওয়ান্টেড বিশ্ব সন্ত্রাসী, ঠিক কিনা বলে? এই জন্য ওই অবস্থায় গেলে তওবা কবুল হবে না। ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম। ঈমান কি? এখন যে ঈমান আনলো, তওবা করলো, এটা কি না দেখে তওবা করলো না দেখে করলো? মৃত্যু ফেরেশতা যখন সামনে চলে আসবে, এই ঈমান আর না দেখে হয় না, বরং দেখে হয়। এই ঈমান ঈমান না, এটা গ্রহণযোগ্য না। অতএব মুসলমান ওই সময় আসার আগেই তওবা করতে হবে, ঠিক কিনা বলে? সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাম আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন, আমার যে সকল বান্দারা অপরাধ করে, অন্যায় করে, নিজেদের উপরে সীমাহীন জুলুম করে, আমার যে সকল বান্দা। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, পানি খাওয়া সুন্নত 3 ঢুকে। পানি খাওয়া সুন্নত, আমি যে একবারে খাইলাম।